বিকেলের তারকেশ্বর লোকাল। বালি স্টেশন থেকে হঠাৎ তিনজন তরুণ ছেলেপিলে হুড়মুড়িয়ে ট্রেনে উঠে পড়ল। বয়স বলার মতো কিছুই না, ১৯-২০-এর মধ্যেই হবে। ট্রেনে খুব বেশি ভিড় না থাকলেও দাঁড়িয়ে যাওয়ার মতো জায়গাটুকু গায়ে গতরে বুঝিয়ে নিচ্ছিল সবাই। আমিও হাওড়া থেকেই দাঁড়িয়ে আসছি, সিট পাইনি। আর ওরা তিনজন ট্রেনেই উঠে একেবারে আমার সামনে গেটের পাশে দাঁড়িয়ে গেল। উঠেই শুরু করল জমিয়ে গল্প। কথাবার্তা শুনে বুঝলাম এদের একজন প্রেমিক, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চলেছে, আর বাকি দুজন প্রেমের সঙ্গী সাথী, ঘনিষ্ঠ বন্ধু। এক বন্ধু বলল, ভাই, এত দূরে কেউ প্রেম করে? প্রেম করতে হলে বাড়ির কাছাকাছি করাই ভালো। বেশি হলে ৫ কিলোমিটার বাইক নিয়ে গেলে ফিলিংস আসে। পিছনে গার্লফ্রেন্ড বসবে, এক আলাদা মজা। প্রেমিক ছেলেটি, যার গলায় গর্বের রেশ, হেসে বলল, ভাই, স্মার্ট ছেলেরা কখনো বাড়ির পাশে প্রেম করে না। স্মার্ট বয় মানে সবসময় লং ডিস্টেন্স প্রেম। এই কথা শুনেই হাসি চেপে রাখা দায়। আমাদের পাড়ার সৌরভদার উদাহরণও চলে এলো, সেও নাকি স্মার্ট, তারও নাকি লং ডিস্টেন্স রিলেশন। বন্ধু বলল, তাও তুই এত দূরে প্রেম করছিস? আমি তখন মনে মনে ভাবছি, দূর বলতে কত দূর? বড়জোর তারকেশ্বর তো। ভাবলাম ভালোই হয়েছে, তারকনাথের দর্শনও হবে, প্রেমও দেখা যাবে, যাকে বলে রথ দেখা কলা বেচা। আমিও যেহেতু শেষ স্টেশন পর্যন্তই যাব, দেখব কোথায় নামে ওরা। এদিকে আরেক বন্ধু জিজ্ঞেস করল, ভাই, কতবার এসেছিস এখানে? প্রেমিক বলল, ৭ মাস প্রেম করছি, অন্তত ২৭-২৮ বার তো এসেই গেছি। বাপরে, তাহলে তো তুই এদিকের সব স্টেশন মুখস্থ করে ফেলেছিস, বলল বন্ধু বিস্ময় নিয়ে। আমিও শেওড়াফুলি শেষ পর্যন্ত গেছি। আরেকজন যোগ দিল। প্রেমিক হেসে বলল, আমার তো সব স্টেশন এখন ঘরের মতো, চোখ বুজে বলে দিতে পারবো কোনটা কোথায়। শেখ শেখ রোহিত বলল, আর বেশি দেরি নেই, চলেই এসেছি। শেওড়াফুলিতে একটু ভিড় বেশি হয়। মোবাইল বেজে উঠতেই কল রিসিভ করে সে বলল, জাস্ট ১০ মিনিট, আমরা চলে এসেছি। ট্রেন ছাড়ল শেওড়াফুলি। কল কেটে হেসে বলল, প্রীতির ফোন ছিল, স্টেশনে পৌঁছে গেছে। ওকে বললে ঠিক টাইমেই চলে আসে, টাইমের দাম বোঝে। তিনজনেই প্রেমগল্পে এত ডুবে যে ট্রেন কোন স্টেশনে পৌঁছচ্ছে কিছুই টের পাচ্ছে না।